আবার বলছে যে কাছে আসো। ওই দিন গেছি, পরে উনি টান দিয়ে আমার মাস্ক খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে। এরপর সে আমার ড্রেসের পিছন থেকে ড্রেসের ভিতর থেকে হাত দিছে। আমাকে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল। সে আমাকে পরে ফোর্স করলো যে তুমি এটার দিকে এখনই দেখবা। ওই ভিডিওটা আমাকে 3-4 মিনিট একটা ভিডিও পরে দেখাইছে। আমার হাত টাচ করা শুরু, পাশে এসে বসতো, এসে ঘাড়ের উপর হাত রাখতো। আর এগুলো করার পর সে বলতো যে আমি তো তোমার বাবার মতো, আমি তো কোনোদিন খারাপ কাজ কিছু করতে পারি না, আমি যা করতেছি তা ভালোই, এগুলো খারাপ কিছু না, তুমি মাইন্ড করো না। সে আমাদের স্কুলের ম্যাথ টিচার, সিনিয়র ম্যাথ টিচার মুরাদ হোসেন সরকার। তো ক্লাস 6-এর ফার্স্টের দিক থেকে ওনার কাছে পড়ি। প্রথম দিক থেকে ওনার কাছে 3 জন পড়তো, আমি একজন ছিলাম। তো উনি ফার্স্ট দিন থেকে একটা ম্যানিপুলেটিভ কথা বলতো, সেটা হচ্ছে সে আমাদের বাবার মতো, আমি তার মেয়ের নাম আর আমার নাম নাকি সেম, আর সে আমাকে অনেক আদর করে, আমি তার জন্য স্পেশাল। এরকম প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা দিন অলমোস্ট এই কথাটা বলতো সে। তো শুরুর দিক থেকে তেমন কিছু করেনি, প্রথম থেকে অনেক আমাদের আদর করতো, পড়াশোনা ভালো মতোই করাতো। কিন্তু আস্তে আস্তে একদিন সে আমাদেরকে আমার হাত টাচ করা শুরু করে। আমি সামনে বেঞ্চে বসতাম, তখন স্টুডেন্ট ছিল না, সো অবভিয়াসলি আমি সামনে বেঞ্চেই বসবো। সো সে আমার হাত টাচ করা শুরু করতো, এভাবে পাশে এসে বসতো, এসে ঘাড়ের উপর হাত রাখতো। আর এগুলো করার পর সে বলতো যে আমি তো তোমার বাবার মতো, আমি তো কোনোদিন খারাপ কাজ কিছু করতে পারি না, আমি যা করতেছি তা ভালোই, এগুলো খারাপ কিছু না, তুমি মাইন্ড করো না, এগুলো সবসময় বলতো। পরে একদিন এরকম করতে করতে একদিন সে হঠাৎ করে আমাকে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল। তো ফার্স্টে আমি 6-এ পড়তাম, অবভিয়াসলি আমার বোঝার কিছু ছিল না যে ওটা কী ছিল, আমি বুঝিনি। সো সে আমাকে দেখাইছে, ফার্স্টে আমি একটু আন্দাজ করতে পারতেছিলাম যে ওটা খারাপ কিছু, সো আমি তাকাইনি। সে আমাকে বলতেছে যে তুমি এটার দিকে তাকাও, পরে আমি বলছি সরি স্যার, আমি তাকাতে পারবো না। সে আমাকে পরে ফোর্স করলো যে তুমি এটার দিকে এখনই দেখবা। পরে আমি দেখলাম 3-4 মিনিটের একটা ভিডিও, সে আমাকে পুরা জিনিসটা দেখাইছে। দেখানোর পর সে আমাকে বলে যে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, তুমি নিজেকে কন্ট্রোলে রাখবা সবসময়। বাজেভাবে তাকাতো। আর ওই ভিডিওটা আমাকে 3-4 মিনিট একটা ভিডিও পরে দেখাইছে। দেখানোর পর সে হঠাৎ করে আমাকে বলে যে যাও বাসে চলে যাও, রাগ নিয়ে বলছে। তো এরপর আমি তখন একা ছিলাম কোচিংয়ে, আমার তেমন ফ্রেন্ড ছিল না, 3 জন আর কি থাকবে। তো আমার পরে কয়েকটা ফ্রেন্ড আসছে। এরপর আমার ফ্রেন্ডদের সাথেও সে এরকম খুব ভাব দেখাইতো, বলতো তোমরা আমার মেয়ের মতো, আমি কোনোদিন খারাপ কাজ করতে পারি না। তিনি সবসময় যে কাজটা করতো সেটা হচ্ছে তার যত ভালো কাজ আছে সেগুলো ভিডিও করে এনে আমাদের সবাইকে দেখাইতো আর ম্যানিপুলেট করতো যে দেখো আমি কত ভালো কাজ করি, আমি তো কোনোদিন খারাপ কাজ করতেই পারি না। এই ধরনের জিনিসপত্র দেখে আমাদেরকে এমনভাবে একটা বুঝাইছে যে সে যে কাজ করে সেটা ভালোই, ওটা খারাপ হতে পারে না। সো আমাদের মাইন্ডেও এটা সেট হয়ে গেছে যে সে যে আমাদের হাত ধরে এই সব করে, এগুলো বাবার মতো করে। আর আমরা ছোট ছিলাম, অবভিয়াসলি বোঝার কোনো উপায় ছিল না। একদিন কোচিংয়ের ছুটি পরে আমি আর আমার ফ্রেন্ড সবসময় একসাথে বাসায় যেতাম। তো ওই দিন আমরা 2 জন ওয়েট করতেছিলাম, উনি আমাদেরকে বলছে যে তোমরা একটু বসো। এরকম মাঝে মাঝে আমাদের বলতো যে ছুটি পরে আমাদের 2 জনকে আলাদা করে বসে থাকতে, উনি আমাদের সাথে কাজ করবে বা ওনার কাজ ছিল। বসেছে, এরপর ওনার ল্যাপটপে আমাদেরকে কিছু একটা দেখাইতেছিল। এরপরে উনি আসছে, এসে আমাদেরকে বলতেছে যে উনি বসেছিল চেয়ারে আর আমরা বেঞ্চে বসেছিলাম। পরে বলতেছে যে তুমি আমার কাছে আসো, তোমরা 2 জন। তো আমরা গেলাম, ওনার পাশে যে দাঁড়াইছি। পরে ফার্স্টে আমাকে ডাকছে, ডেকে বলছে আমার সাথে এসে আমার গায়ের সাথে ঘেঁষে দাঁড়াও। তো আমি একটু সংকোচ বোধ করি, কিন্তু ওনাকে এতটাই ট্রাস্ট করতাম যে আমি চিন্তা করলাম যে উনি তো খারাপ না, উনি ভালো মানুষ।